পৃথিবীর মধ্যে বাদশা হল। আরেক বাদশার নাম হইল বাদশা নমরুদ। নাম জানা আছেন? বাদশা নমরুদ জমিন তলে কিলা বিদায় নিল বলে লেংরা মশানাকে দিয়া ভাইয়া মগজ মারছে। এক লেংরা মশাই নমরুদের ধ্বংস করে দিতে পারছে। বল সুবহানাল্লাহ। আরেক বাদশার নাম হইল কারুন। চিনইনি? কারুন বলে আল্লাহ ফরমান, কারুন আল্লাহ ফরমান তোর মালিক বানাইছিলা। ও ফরমান তোর মালিক মাত্র 70টা উঠে কারণের টাঙ্কর তালার চাবি যেগুলো আছে 70টা উঠে খালি চাবি বলে বিরাইতা। কত টন তালা খালি গুলো সারা মসজিদ এর দরজা থাকবো না। এক টাকা মানে সারা ভিতর আন্দাই না মাল কত তুইতে পারবা। ওলা কারণ আল্লাহ ওলা মালদার বানাইছিলাম, ধনী বানাইছিলাম। 70টা উঠে খালি তার তালার চাবি বুঝা বেড়েইটা। আল্লাহ বুঝলেন বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের দাঁড়িয়ে রাখে। কারণ আল্লাহ তোমার দলের মধ্যে বন্ধে না, এই জমিনের মধ্যে তোমার আল্লাহ মালের মালিক বানাইছেন। এর কারণ যদি জমিনে তোমার মাল হালাল বানাইতে চাও তাহলে মালের জাকাত তুমি জমিন আদায় করিলা। এখন চিন্তা করলো রে পয়সা দেওয়ার লাগলে তো 1000 টন যাই ডুবিয়া। ও এক পেটি মাংস পয়সা কামাইয়া হইল। মুসা আলাইহিস সালামে যে আমারে কইবা ও সময় উঠিয়া বলেছে, হে মুসা তুমি কারণের বিচার আজকাল তোমার বিচার হে করো। আবার বুঝলেন মুসা আলাইহিস সালাম এবং একজন ঘরের নবী 1,39,999 জন নবীর মাঝে সবচাইতে গরম যে নবী, এই নবীর নাম হইল হযরত মূসা কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহ নবীর কথাবার্তা বলছেন এই নবীর নাম হইল হযরত মূসা। মূসা আলাইহিস সালাম আমরা জমিন আল্লাহ ধরে খাই ধরে আল্লাহ ধরাই আর আল্লাহ বাদে জানে ধরাই। এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আর হযরত আজরাইল কইছে আমি জমিনে মৃত্যু ধরাইলাম। এর নাম হইল হযরত মূসা কালিমুল্লাহ। আজরাইল জানে ধরাইছে কারণ মূসা আলাইহিস সালামের জীবন শেষ হয়ে গেছে, আয়ু শেষ। আল্লাহ কইছেন হে আজরাইল যাও, আমার মূসা কালিমুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, ইজাজত লইয়া কান জানটা কবজ করে লইয়াও, পবিত্র রূহ মুবারক লইয়াও। আমাদের বুজুর্গের মানুষ মারা যান, মারার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইনানি। বাসবাড়ির মানুষ মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার কুলতলে বুলন্তনে দাঁড়িয়ে না দিয়ে দেওদসনি দেখলেন কিলাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা মানুষের দান কবল করুন, মানুষের সামনে আয়, কিন্তু জমিন কোন মানুষের দেখা সম্ভব হয় না। একমাত্র যাই মারা যাইবা এম দেখবা, আর কোন মানুষকে তানে দেখা সম্ভব হয়। আগে আগে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা কোন দিন তো নেওয়া বন্ধ হয়েছে বলে যেদিন মূসা আলাইহিস সালামের সামনে আইতা আইয়া কইলা ও নবী মূসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জীবন শেষ, আপনি আমার পারমিশন যে আমি আপনার পবিত্র রূহ মুবারকটা লইয়া যাইতাম। মূসা আলাইহিস সালাম উঠিছে গুসা, খুব সইলা নবী আসলা বুঝাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম গলাম কিতাবের মধ্যে নাই এমনি মূসা আলাইহিস সালাম রাস্তায় হাজিয়া যাইতা আর 33 সম্প্রদায়ের 2 জন মানুষের ঝগড়া করলাম, দরবার বসেন, দরবার কথা হযরত মূসা আলাইহিস সালামের দরবার ভাঙাইবার জন্য মীমাংসার জন্য 1 মাসের তাবল মারছ, লগে লগে বন্দা জমির উপর
যায়। এবারে আস্তে আস্তে থাবড় মারছো, এই থাবড়ের একশন বুঝিলাম শশা জায়গার ডাক্তার মৌত হয়ে গেছে, এর নাম মুসা কলিমুল্লাহ। হে মুসা, আমি আল্লাহর ফেরেশতা তোমার সামনে এলাম, আল্লাহ হুকুম হয়েছে তোমার জীবন শেষ হয়ে গেছে, আমার পারমিশন দাও বলে আমার দাদা তুমি আও। আরো দাদা আজরাইল আলাইহিস সালাম আইছে, হযরত মুসা আলাইহিস সালামে যেমনে হাত লম্বা করে তার শরীর তাবর মারছে, লগে লগে আজরাইলের চক্ষুটা বাড়িয়া হয়ে যায়। কোন বেটার ক্ষমতা আছে নি আজরাইল উবা হরাইতা আছেন না? ও মিজোরাম আমরা এবার মানুষকে জানা শুনলেন, মিজোরাম যাইতে যে কিতা লাগে ILP, ইনার লাইন পাস। আমি এবারে গেছিলাম হয় ILP কাহা তো একটাই গেছি হয় ILP কাহা পাঁচটার মতো ILP হয়ে আমরা বড় মুসিবত ভরছি। ILP কিতাব হয়েছে আরো বলে ইশারা দিতে পারতাম, কইলাম তো ইনার লাইন পাস, ঠিক আছে বুঝা লাগবে না বাদে লক্ষ্মী ভাই বাদে বইতি লগলে লাল হয়ে তাও কত মুসিবত দিতে বুঝাইছেন। তারা এই ভাষা যদি জানে না বিগত বড় আল্লাহ হেফাজত করছে। হযরত মুসা আলাইহিস সালাম যেমনে তাবর মারছে চোখ মাটি পড়ে গেছে, আল্লাহ দরবার গিয়া বলছেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছো, এই বেটার তো মরবার ইচ্ছা নাই, আমি আজরাইলের হামলায় সমাধান করে গেছিলাম। বলে কি তো হয়েছে? বলে দেখো তোমার মুসা আমার চোখ তাবর মারি বার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহর যাতে লাগাইয়া মুসিয়া দিয়া ফরমায়, হে আল্লাহ আমার মুসা কলিমুল্লাহর বলো তাই একটা গাছের পিঠের মধ্যে হাত মারতা, আর তার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুভূতে আমি আল্লাহ তার জীবন দান কর্ম ভবনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর মারার কারণে হযরত মুসা আলাইহিস সালাম জীবনের পেটে পেটে বেড়ে গেছে। ভবনা সুবহানাল্লাহ। 15 দিন বাদে ইনার লাইন পাসর ভ্যালিডিটি শেষ হইলে গিয়া ধমক বিভাগে করি ডিসি অফিসে গিয়া আমাইয়া 50 দেওয়া লাগবো, এর বাদে ঠিক বাড়ানি লাগবে। এখন মনে আরো বাড়াইছিলেন হযরত মুসা আলাইহিস সালাম মারিয়া আজরাইলকে আপনার ভ্যালিডিটি বাড়ে আজরাইলে বলে, আল্লাহ আমার বড় ডর হয়, তোরা আগে তো আইসি, এখন আমি আওয়াম করে যাও মানে করবো। হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ভিক্ষা কইরা আবার শরিয়াও হযরত আজরাইল জানাইলা, ও মুসা আমি আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আইলাম। কি সুসংবাদ বলে আল্লাহ জানাইছে, তুমি একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুভূতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলে আমি বলা রাখলাম তোমার এবার সামাই গেল বলে এবার বছর হায়াত আল্লাহ দিবা, বলে এর মাঠে কিছু হইব, বলে 1000 বছর ঘুরার মধ্যে আমি আজরাইলের মুলাকাত লাগবে। আজরাইল চালিয়া কথা যাই হবে এর কারণে আমাদের বুঝতে পারেন হযরত আজরাইলের মানুষের মায়া আসেনি মাত্র না। আরে আল্লাহ, আমি আবু আজরে ছিলাম, আমি যেটা আয়াতে পরিবার তিলাওয়াত করছি আবু দাঁড়ে দিও না, আবু আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝতে ও জায়গায় আমার রেসিপ চালাইছিলাম আও সুনার সাম এগো কোনি ডুঙ্গানি না উল্টো করতা পুরা লাগা কোইটা দিলা আইলো না এটা আমাদের মুড়ি ডুঙ্গা এটা আমি কইছি ও কোনি ফটো দিও না বুঝাই তো কোন যে কোনি কইছি ও কোনি ফটো দিলাইবা দুঃখ লাগে। আইলা আমাদের মাস্টার যাবে বলছিল আমাদের মাইক তো কইটা তার মারো তার ঘটবাতে তো এই দোকান দেখা হইয়া কথা আল্লাহ দাঁড়িয়ে যাবে তাই কথা বলছে তেতই না এখানে লাভ দেব আমি মাছ চালিতাম
এর কারণে দিদি দেয় বাস্তব কথা। আরেকদিন বুঝলাম তেলেশ্বর হুকুন্দার নয়াগুলার কথা দিয়ে বার হইলে তোল ছিল এরে বেঠা বাটি হুকুন দিয়া দেখা যারা না করতে ভাইয়া সে বুদ্ধি আইস অসুবিধা নেই আপনারা কোন হচ্ছে কারণ আমি বুঝলাম 7:30 টাইম আসলো আমার টাঙ্গুয়ার বার মিস হয়েছে রাখতাম পারছি না আর হোক দিলাইতে আমার 9:30 দিলে হাই যায় আপনারা বেলা নাই আমার আলী আমার সাহ আমার লোকের এক ভাই হাই নাই তো হইলা শর্ত নাইতে হয়েছে নসা তোলা মায়া করে বলে মায়া নাই 12টার বাদ হইলে কারণ তাতে আর বাদ নাই ও হিসাবে আজ 17 সময় আপনারা আসবেন আমিও আসবি বলেন বলবেন না আপনারা উঠি ভাই আপ তুলো মা আল্লাহ বাবা বইবা এটাই বলতে আমার বুঝলেন আমি কামের ফিরের মধ্যে হাত মারবো যদি 1000 আমায় যায় বলে আল্লাহ তোমার 1000 বছর জীবন দান করবা বলে এর পরে কি হইব বলে এর পরে মালাকুল মউত মোলাকাত করতে লাগবে। এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আমরা আল্লাহর করতাম এই জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে ভয় করতাম যে বন্দায় জমিন আল্লাহ লড়াই আল্লাহরে ভয় করে বন্দায় জমিনে কোন সময় গুনাহ কাম করে না। আমার বুজুর্গান আমরা ফরমান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানায়া হাশরের ময়দানে তুলে নেব না সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলা একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমরা পালা করে পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মরণ ধরাইতাম যে জমিনে মরণ ধরায় বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় জমিন গুনার কাম করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় বন্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করতো না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিন গরিব মানুষের লগে ভালো ব্যবহার করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় ভাইয়ের ভাই হক আদায় করব ভাইয়ের বোনের হক আদায় করব কোন কারণে বন্দায় জমিন মরণ ধরাইব এই মরণ ধরানোর কারণে আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ভালো করিয়া লইব। আমরা মৌতরে ডরাইনি চাবো ঠিক আমার বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গায় আলমের দুনিয়া বন্দা মারাবেন গায় কবরের মধ্যে যাইবাই কায়ামতের আগ পর্যন্ত যে জায়গার মধ্যে ধর্ম কবর তলে কায়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কায়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল বন্দা আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা না সুবহানাল্লাহ। ও দিন ধরে আল্লাহ জানাইছো হে মালাকুল মউত আজরাইল আজ তুমি মানুষের জান
কবর করবাই তোমার জমিনে কোনো মানুষে দেখতে পাইবে না। মানুষ মারেন মারার সময় মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের নিকটে আইলেন, বন্দার পরিচয় পাইনি না, কোন মানুষে দেখে না, কোন মানুষে জানে না। আমার বুজুর্গ মানুষ জমিনে নামার পর মুসিবতের মধ্যে বন্ধা জমিনে পড়িয়ে যায়, যে বন্ধা মারা যাইবাই সেই বন্ধায় আজরাইলের দেখবা, দ্বিতীয় কোন মানুষ আজরাইলকে দেখা সম্ভব না। কোন কোন মানুষ রাত 12টার সময় মারা যায় না, 2টায় মারা যায় না। আমার বুজুর্গ মানুষের মরণের সময় মালাকুল মউত আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দা জানাইবা ফায়াকুলুন সুমান আনতা, তুমি রাত 2টার সময় আমার 2 নম্বর বাসবাড়ি আমার গ্রাম আমার ঘর আইলাই, তুমি আইলাই কোন জায়গা তুমি আইলাই, তুমি তুমি আমার পরিচয়টা দেও। ফায়াকুলুন সুমান আনতা, তুমি আইলাই আমার ঘর আমার বিনা পারমিশনে, ওমা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে বলিলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা আজরাইল দাঁড়াইবা, বান্দা আমি এমন ব্যক্তি তোমার ঘর আইলাম, দুনিয়ার মধ্যে যে কোনো ঘর যে কোনো বন্দার সামনে আমি যাইতে পারি, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিছে, বন্দা তুমি আমার পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল। ওই সময় কইবা আনা মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম আমি রাত 2টার সময় তোমার নিলামবাজার বাঁশবাড়ি গ্রাম আমি যাইছি, আমার সিঞ্চনে আমার নাম আজরাইল আলাইহিস সালাম। এই সময় বন্দা ডরাই দিন। আমার বুজুর্গের মানুষ মারা যাওয়ার সময় মারার মুহূর্তে বন্দার সামনে একজন নয় 2 জন নয়, সাইকেল ফিরিস্তা বন্দে মন্দিরের সামনে আয়। নাম্বার 1 হইল নজরাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফিরিস্তায় দাঁড়ায় হইল, বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি 80 বছর জমিন তুমি মানে খাইলাই, বন্দা 80 বছর জমিন বাঁচিলাই, তুমি মানে খাইছিলাই, আল্লাহ পানির জন্য মানে নির্ধারিত হইয়া দিছিলাম, তুমি পানি খাইতে পানির ব্যবস্থা হইয়া দিতাম। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আয় পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ আমি করিলাম, নদ নদী খান বিল আমি করিলাম, বন্দা তোমার খাওয়াইবে করল একটা গোটা জমিন পানি হইলাম না, তার কারণ হইল বন্দা তুমি জমিন তুলে বাড়াবে ভাই, এখন পানি হলে তোমার বন্ধ হয়ে দিছ। বন্দায় আফসোস করবো, হায় রে হায়, এই যাওয়ার পরে আরেকজন আইবা, আরেকজন আইয়া হইবা ও বন্দা আমি তোমার জিম্মাদারের মধ্যে আসলাম, তুমি 80 বছর জমিন তুমি খানা খাইছ, আইলামের সমস্ত পৃথিবী ঘুরিলাম, বন্দা তোমার খাওয়াইবার মতো একটা দানা আমি ভাইলাম না, এর কারণ হইল বন্দা তোমার যে খাওয়া বন্ধ হয়েছ, তুমি দয়া না ভয় করো না, কিছু সময় ধরে দুনিয়া থেকে বিদায় নিবাই। আরে তো যাই যাবে বন্দারে, তুমি ডরাই না, তুমি যে জমিন হাঁটিয়ে যাইতাই এর জিম্মাদারি তাহলে আমাদের দিয়া দিছিলাম, আমি সারা দুনিয়া ঘুরিলাম, সারা বাঁশবাড়ি সারা বরাকমেলি আসাম ত্রিপুরা আমি ঘুরিলাম, তুমি যে জমিন আটিটা কদম রাখার একটা জায়গা পাইছি না, কারণ ইনো আর নাই, তুমি সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নেবে। হায় রে হায়, মানুষ তখন মারা যায়, দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত মানুষকে ভুলে যায়, বুঝলেন? আমার বুজুর্গের মানুষ মারা যায়, বাইরে জোয়ান সবাই লক্ষ্য হলো, আমার মতো আপনার মতো বহু জোয়ান জমিন ধরে বিদায় নিশ্চয়, বহু জোয়ান মারা গেছে, বন্ধা বহু জমিন ধরে মারা যাইব, আল্লাহ
যারা আসবেন এরা দাঁড়াইবা বাবার মুখে চাইবা, জাদুমণিয়ে আমাদের মুখে চাইবা, মায়ের মুখ পায় চাইবা, বাবার মুখ পায় চাইবা। মানুষ যে সময় মারা যায়, আল্লাহর বান্দা বান্দির সময় বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না। মারা যাওয়ার বাদে মানুষের চোখটা আল্লাহ ডাবাইয়া দেয় না, চক্ষুটা ডাবাইয়া দেয়। কারণ বাস্তব কথা, মা বাবা মারা যাওয়ার সময় দাঁড়া যদি চা হয় তাহলে দেখবায় মা বাবায় ওলা চাইবা যে আয় যে মা আওলা তখন খানারে মা বাবা আওলা ধরে চায় একটা আমি মা বলে আমার সন্তান দিলে এই জমিন আমি আল্লাহ করে যাবি বিদায় নেয়ার এই সময় মালাকুল মউত আল্লাহ এই সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দে জানাইব আমার তুরিদু আমার লোকে তোমার কি করে আমার হইলাম। হযরত আল্লাহ হইবা আল্লাহ লিয়াহরাকা মিনাদ দুনিয়া ওয়া মান তাদারা বহরিলা। আমি আল্লাহর ফেরেশতাদের তোমার সামনে আইলাম, বন্দারে কিছু সময়ের ভিতরে এই জমিন থেকে তোমার দুনিয়া লয়ে লাইতাম। হযরত আল্লাহ হইবা বন্দা ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আগে তোমার সামনে তোমার গোলামি করে লাইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার আওলাদ খরচ হয়। ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আগে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তান জমিনে তুলবা। হে হই হযরত আল্লাহ হইবা বন্দায় আল্লাহ দরবারে চাইব, আওলাদ দরবারে বন্দায় চাইবা, বন্দায় জোরে চক্ষুর জল সারিবা। হযরত আল্লাহ হইবা ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, ও সাওয়াজতাকা আইম্মা, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময় ভিতরে তোমার সুন্দর বিবি যাইতাছ এই জমিনের ভিতরে আইবা, আমার নাম ইসরাঈল, আমার নাম হল এই জমিনের মধ্যে সদর জন্মটা হল প্রমাণ করিয়া সদর জন্মটা হল স্বামী যত জমিন আস আল্লাহ তোমার জমিনের যদি বানাইবা, আল্লাহ সম্মান বানাইবা। অনেক মহিলা স্বামী যখন মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার কাম হবে যায়, হবে না? কোনো কোনো সময় হরুতা এগুলো দেওয়া লাগে, দোকান করে কোনটা আনারি লাগে, আউলি যে সারা কোনটা ভাতানে মানে বদনাম খুলে দিব না। এই সময় কোনো মানুষের গুলো দেওয়া যায় বেটির বাইরে নাই, আর কেউ নাই বেটি বাজার হয়েছে। আসলে বেটির তো লাগে বাজারও দেওয়া তো নিষেধ না, স্বাধীনতা বজায় রাখিয়া পর্দার ভিতরে আপনি বাজার সব করতে পারবেন, পারা যাই বলেন সব পারা যাই, ওই অধিকার আছে। তবে যদি আপনার স্বামীটা হয়, আওলাদটা হয়, বাইরেটা হয়, তাহলে তুমি না যাওয়াটা ব্যক্ত। স্বামী মারা যাওয়ার পরে বেটিন্তর কিছু মন দুর্বল হয়ে যায়, বেটিন্তর মন দুর্বল হয়ে যায়। এর কারণে মারা হল বেশিরভাগ স্বামী হল জমিন ধরে মারা যায় বিবির গুনার কারণে, বিবির নাফরমানির কারণে। আল্লাহ এখন দিল স্বামীর জমিন ধরে কথাটা আসান, স্বামী হায়া জমিনও কমে যায়। এর জন্য বেটিন্তর দায়িত্ব হইল নমাজ পড়তে, নমাজ পড়িয়ে খাওয়া পড়তায়। আয় আল্লাহ আমার স্বামীর হায়া তাহলে বলায় বাড়াই আল্লাহ দরবারে দোয়া করব, যায় আল্লাহ আমার স্বামীর হায়া তাহলে বলায় বাড়াই। কারণ একজন বিবি জমিন করে যদি মারা যায়, আর যদি আল্লাহ বন্ধা জমিনতা হয়, এই বন্ধায় যদি জমিনের চক্কর বংশার হয়, আর আল্লাহ দরবার দোয়া করেন চোখার বাদ দিয়ে
নিশ্চয় ও মাই বোন, তোমার মধ্যে আমার ঘর 30 বছর 40 বছর আসলাম, একটা দিন জমিন কষ্ট দিছেন না, আমার কোনো দুঃখ দিছেন না রে বেয়ার। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিকে মনে মাফ করিয়া দিও। আল্লাহ হুজুর ফরমান স্বামী জমিন দোয়া করবা, আল্লাহ লগে লগে এই বন্ধুর কবর আল্লাহ জন্য করে বানাই দিবা। ওলা মায়া মহব্বত হইত আওয়াজ এটা বাড়ি করে দিয়ে যান। হ্যাঁ বেটিন তো বেহেস ভালো হতে পারবেন। আজকে ওয়াজ যাই না রয়েছে না, আয়াত করি না ভাই, ওয়াজ যা আগে আজকে রিক্সা যা ওই বলতে আমার হিসাবের ভিতরে আছে আছে না, কত লম্বা ঘটনা হয়ে গেলাম নাই, মেইন মেইন পয়েন্ট গুলা ধরি। মা হই যখন কথা গেছিলেন বেটিন তো বেহেস হইল বেটা পার তলে হ্যালো পার তলে আই গেলে ভাই তোলা মজা করলাম কিতা হতা है আমার দেশ তো हम দেখি যে সবাই মজা কুলিবা খুদা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিতা হইছে যে আল্লাহর মাফ দেন আমার দেশ তো সাইজ বানানা বলে কিতা হইছে বলে তোমার মুরাদ में जैसे भी खांसी लगा শীতল মৌসুমে পদার্থ কত ইলা বেশি চারা সাহেব রাখতে নিয়ে আইয়া নরেন্দ্র মোদীর পাঞ্জাবের বস্তা পাওয়া মুশকিল ছিল না, পাওয়া বন্ধ হইয়া একটা তেল দিয়া হতো না। হ্যাঁ ইটা না এ গরম পানি আছে তো মাতিস না, বাদে ঠান্ডা লাগবো কিতা হবে বেটি বই দিয়েছি তোমার দিতে হবে। ইটা কিছু আলিয়া আছে এর বাদে 1.5 ইঞ্চি গাড়ি মুদা বাজার দিন 9টার সময় খুলে রাখবো আমরা কোন মাঠে গিয়ে তোমার বানাইছে তুমি মাটি না দিতা আমার নাম সেগুলা চলে না, এটা হলে কোনো রহমত আর বরকত দেখবে না। আর বহু শৌখিন বেটি না রায় মুদা গুড় গুড়া গলা বেটিতে দাও হাসি তাই গুয়া মরিয়া লিখতা গুয়া মরিয়া আরো এই বছরের মাঝে কিবা দিও আইস গালি আন না বুঝেছ। আমার সারা আপনার একটা শিলচর হবাই দিস ও ফরিমরি তাও মুসলিমে 600 রাখিছি গুরুটি বাসাইবার বুঝেছে। আর আপনারা লোকের মায়া আছে আমার ভাই দেখলাম আমি যদি দিন মানি না চারের দিন আমি লটকে মানতাম বুঝাইছে। ও লাইনে মানা লাগছে, মানার কারণে আল্লাহ 9:30 বয়সে জান না হয় পার করতাম হাতিয়ে না কোনো মাত নাই, মাইকেল দিলে গপ পাবো না, এটা কোনো অসুবিধা না। কারণ আপনারাও তো কেউ দিই মা রাত 3:30 পর্যন্ত তার আমার বলামি হইলা সত্তরে গাড়ি ছাড়িয়েছি আর ভর মারছে। আর এখানে কথা জানি বাইপাস পাইছি কইছি আমি বাড়িতে হয়ে গেছি বলে তৈরি মারি আরে এখানে নিরাইয়া বললে ঘুমে ধরিলেই বলে খবর হইতা। কারণ এখন রাত বেশিরভাগ গাড়ি চললে দেখবা খালি আলিম হল হ্যাঁ রাস্তা না এটা কোনটা না, এটা হইল দিন ইসলামের খেদমত, এটা হইল দিন ইসলামের খেদমত। খাই কত তারিখ কইতে পারবাই 27 বাথরুম মাল আল্লাহ হাঁটলিস বুঝেছ কৃষ্ণপুর মাদ্রাসা মাগরিব বাদে আয়না বাদল এর বাদে তামলা 27 এর বাদে হইল বলিগ্রাম মহাদেব খুলাই 12:30 বাজে এর বাদে মুল্লা ঘুমাইতো ঘুমাবে বুঝেছ। 28 তারিখ জুয়ার বাদে বড় গোলা মাগরিব বাদে সাংবাদি রাত 8:30 বাদে বন্ধ, রাত 11টায় বেরেঙ্গাম মধুর বর্ষী রাত 3টা তো রেখে সাধারণ আমার ঘর বজাও বুঝেছেন। ঔষধের কাকা হইলেছি বিনা দিয়ে না বুঝেছেন। বাধা করে বুজুর্গিতে রাখে এটা আপনারা দোয়ায় আল্লাহ সালাম, আপনারা দোয়া আছে আর আমার মা বাবার দোয়া আছে, এই মুর্শিদ উস্তাদ আমার দোয়া আছে হিসাবে আল্লাহ সালাম। আল্লাহর দরবার
শুকরিয়া আদায় করে যে পরিমাণ আল্লাহ ইজ্জতে আলিনা হাজতের আশ্রয় কি পরিমাণ তার গুলামে করতাম পারিয়া না নিমো কারণ হইয়া আমার এখন বহুত নজরুল আসলেন লেবর তলে হামাইয়া বুঝাইছেন বহুত নজরুল লেবর তলে হামাইয়া বত আসলেন কিন্তু আল্লাহ আমার সালা আমি আল্লাহর বড় দরিয়া মুখে মুখে লাগাইয়া দোয়া করছি আর হয়েছে আল্লাহ আমার দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করছে মাহমুদ আল্লাহ মোরার পর্যন্ত আমার মাইক তুলে নামাইয়া আল্লাহ বলছি আমার আর ইজ্জত বাড়িবার হবে যে হালতে আছে আল্লাহ এতে আমার লামাই যাব আল্লাহর গরু তৈরি খাওয়া হইয়াছে কোন মানুষ আসলাম বিভিন্ন জমির মধ্যে স্বামীর খেদমত করতাম আল্লাহ হবিবা তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার লেখার বিবি বর্ণা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে ভালোবাসা আছে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না বলেন নাউযুবিল্লাহ এর কারণে মা বোন তোমার দেখতে জমিনের মধ্যে নামাজ পড়তে হয় আল্লাহর কালাম কোরআন আপনি তেলাওয়াত করতে হয় যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ পড়তে হয় হাত তুলিয়া দোয়া করতে হয় রে মাওলা আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দেও আমার মাথার ছায়ার কয়েকটানি জমিন রাখো আর নামাজ পড়িয়া দোয়া করিও রে মাওলা আমার স্বামীর আগে আমার জমি তুলে আপনি তুলিলাও যে বেটি বেটার আগে জমি তুলে মারা যাইবা এই মহিলা ভাগ্যবান মহিলা আজকে ভাইয়া এই মহিলা ভাগ্যবান মহিলা কোন কারণে আল্লাহর বান্দা জমি নয় আল্লাহর বান্দায় জমি দোয়া করবা বান্দায় খান দিবা আল্লাহর বান্দার দুঃখ খাইব আল্লাহর বান্দার যদি চোখ কুরবানি বাইরে যায় আল্লাহ লগে লগে এই বেটির কবর আল্লাহ জগত বাগান বানাই দিবা আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা আমার নবী যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স বলো না এ নামে সব মনে আইছে না আইছে কি আর 10 মিনিট আবার 1 ঘন্টা আপা ওইটা 10 মিনিট কি আর 10 মিনিট খালি আইতে পারি যাবে কত ওয়াস শেষ কয়টা শেষ কয়টা 11টা না পরের দিন সকাল 10টা অসুবিধা না আইতা 10 মিনিট করছেন আমি জানি না তবে ওই আচ্ছা লইয়া আমি আবার করুন আমি বাইরে ঘরে বাড়ি দিও না না বাদে আপনাদের আবার বুঝেছি আমার বুজুর্গগণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছর বয়স আর নবীজির কত বছর করে 25 বছর বয়স ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা নবীর যখন বড় বেলাইতা ওজরা মুবারক করে বাইরিয়া যাইতা যত সময় পর্যন্ত আমার নবী ওজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না সুবহানাল্লাহ ও যদি মাত মাতিতে মা বলে বলে খারাপ পাইবা আমরা যে সব কিছু বেটি না শুনানি কইবা তুমি খানো আপনিও নাই তো তুমি খানো কিন্তু হইছে আমি রানীবাড়ি বাজার শেষ হয়ে গেল পুঁথি লইয়া দরজার সিটকারি সুদা করা হ্যান্ডেল টান মারি ছাই উঠিতে আবার তারা ইলা আসলে জানি কোন মুসিবত মাথা মুখ খুলিয়া হইল না করার মাঝে বেলা সাফা বাইক পাইছো বুঝতেছো জমিনের মধ্যে বিবাহ করবায় সাতটা জিনিস চাইবা যে মহিলার জমিন বিবাহ করবায় সাতটা জিনিস চাইয়া সাতটা গুণ চাইয়া জমিন বিবাহ করিও নাম্বার 1 হইল ওয়ালিদিহা জিন্দারিনী মহিলা চাইয়া বিবাহ করিও
তোমার জীবনে কোনোদিনও শান্তি আইবে না। দিনদারি মহিলা से यहाँ विवाह होता है। আমি সারা কথা বলেন বহুবার স্বামী নাই যে আল্লাহর বান্দে ঘুমাইতে নাই, খানি খাইতে নাই, বলা নাই স্বামী স্ত্রী লোকে এক লোকে বইয়া খাইতায়, স্বামী খাবার বই ভাই স্ত্রী যদি তোমার আলোচনে মাছের টুমালে তুমি চোখটা রাঙ্গাইও না, আর স্বামী দিলে তোমার চোখ লাল করিও না, কারণ ওটার নাম হইল মায়া মহব্বত ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি জমিনের মধ্যে খানা খাইতাম, আমার নবীজি আমার নবী জমিনের মধ্যে খানা খাবার মধ্যে বইতা, আমি আয়েশা সিদ্দিকায় একদিন একটা লুঠার মধ্যে মুখ লাগাইয়া জমিন পানি খাইলাম, আমি তোয়ার লগে লগে আমার নবীজি লুঠা মুবারক হাত মুবারক বলেছে, আমি আয়েশা সিদ্দিকায় যে জায়গার মধ্যে আমার ঠোঁট লাগাইয়া জমিন পানি খাইলাম, আমার নবী ও জায়গার মধ্যে ঠোঁট মুবারক লাগাইয়া খাইছেন। সুবহানাল্লাহ। স্বামী যদি আমরা ঠিক ব্যবহারে আল্লাহ মায়া করে তারা কইবা এগুলো আনিও না, এগুলো দান করল চিনো না, আল্লাহ কইবা তুমি বাজার করে 30 টাকা দিয়ে বড় কাঁচের গ্লাস আনিও তা করবি, তার তোমার এফপিএস হয় না এখানে দাল আমার ধরে কি ভাত ঠিকই আসতে যাই ও কইবা এগুলো খেয়ে পাইও না, এগুলো দাম লাগি তো তাই না মনে কথা তো মায়া আসলে মায়া না কথা বলা নেই আল্লাহ করুণা আসবে যাইব। এটার নাম মায়া নাই, এটার নাম ভালোবাসা নাই, এটার নাম আপনার মহব্বত নাই। স্বামী বাজার চলে আসছে, স্বামীর মাথার বেদনায় ধরছে, তুমি ভিক্স লাগাই দেও, স্বামীর মাথা টিপিয়া দেও, কোনো গুনাহ নাই। এটা হইল তোমার স্বামীর খেদমত। তবে যদি আগামী মাথা কই শাশুড়ি তখন ভাই অনুরোধ করিয়া ইলার সময় তুমি ধরো যাইব না। আল্লাহ কইবা আলো করবা আমার বাড়ি সূর্য বইবে দিউতে বলে কি তারে বলে আব্দুল কুদ্দুস কথাটা ভুসরি মুসলমান এর কারণে আমার বুজুর্গগণ খারাপ পায় ও কথা বলতো আমি আরে মাটি জড়ো বাস করে যাই না বুঝাইছেন হেরান হয়ে গেছি বইয়া মারি আর এর বাদে ওয়াজ আমার বুজুর্গগণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা মুবারকের মধ্যে আমার নবী যখন হুজরা মুবারক আইছেন, আমার ঘরে নবী বললেন খাদিজা রে তুমি সামান্য পানি আমারে গোসল দেওয়াই দেও, গোসল করাই দেও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিস সালাম মাথা মুবারকের মধ্যে চুল দাঁড়িয়ে দিছে। ও সময় যখন আমার নবীর বদন মুবারক খালো খালো তার আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোটবেলার বসন্ত বেমার হইছনি, আল্লাহর নবী ফরমায় খাদিজা রে কোন কারণে তুমি আমারে হইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় ছোটবেলা আপনি নবীজি জমিনার 6 বছরে বাবাদান দুনিয়া থেকে বিদায় নিছে, আপনি নবীজির 6 বছর বয়স আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় নিছে। ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ ছিল না, হয়তো জমিনের মধ্যে বসন্ত বেমার হইল, এর কারণে জমিনও ভালো ভালো তোমার আপনি নবীর বদন মুবারক আমি খালা খালা তার দেখিয়া আল্লাহর হাবিব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জয়জয়া জমিনের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহ আমার জমিন রাহমাতুল লিল আলামিন বলেন খাদিজা আমি নবীজির শরীর জীবনে কোনদিন কোন মশা মাছি হইছিল না। ও খাদিজা আমার বদন মুবারক তুমি খালো ভালো থাকতে ভাই এই খালো থাকবেন আমি নবীজি যখন তাই বলবো জানো যে ইসলাম প্রচারের জন্য আমার তাই বড় জোয়ান হলে আমার শরীরের মধ্যে ভাতটা দিয়ে চাইছে, আমার শরীর ধরে মুবারক হয়েছে, এই যে কালো কালো থাকতে পারে সেটা তাই বড় বড় কালো জোয়ান বড় খানি ভাই
আমরা নবী ভাইছি, আমরা নবী ভাই আমার নবী দেখলাম না, তাই ফের জোয়ান হলে আমার নবী জমিন মানছে, তাই ভর জমিন আমার নবী পাত্রিটা খাইয়া নবীজি তাই ভর জমিন পড়িয়া বেউস হইয়াছে, তাই ভর জোয়ান হলে আমার নবীর বগল মোবারকে এইভাবে হাত তুলিয়া হাত ঢুকাইয়া নবীজি এইভাবে শরীরে তুলা মানছে, আমার গরম গরম সুখা সুখা ভাত নিয়ে নবীর বগল মোবারক উঠেছে। হায় হায় যারা হাজি সাহেব এখনো তাই ভর জমিন আছে রে, গত বছর আগের বছর আমি গেলাম, আল্লাহর হুকুম হইল আপনারা দোয়া বসলাম, আমি আমার হাজি সাহেব হইলাম, একবার আমি তাই ভর ময়দান গেলাম, তাই ভর ময়দান যাওয়ার পথে তাই ভর জমিন দেখলাম, দেখিয়ে বড় মন দুঃখ লাগলো রে, আমরা নবী ভাইলাম না, নবী জমিন দেখলাম না, আমার নবী তাই ভর জমিল দিলাম প্রচারের জন্য নবী দিলাম, তাই ভর ময়দান তাই ভর জোয়ান হলে আমার নবী বদল মোবারক করে মধ্যে হাত করে খাইছো। আল্লাহ হুকুম ইসলামী ওহদের পাহাড় গেলাম, আমার লোকের হাজি সাহেব আসলাম, ওহদের পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর হাবিবের মিলাদ শরীফের বলেছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাজার একটা লম্বা কবর দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম এটা কার কবর রে, বলে আর নাই আমার নবীর চাচা হযরত আমিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর। 70 জন সাহাবায়ে কেরাম ওদের ওইখানে জিয়ারত করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যাওয়ার সময় মিলে একটা কুয়ার নাম হইল রে বীর শিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রওনা দিছিলাম, ও কুয়ার মধ্যে নবীজি জল পার করতাম, ও সময় আবু জাহেল কইল রে ও কুয়ার মধ্যে জমিন বিশ্বলাই দে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া খাইয়া মরি যাইবা, বিশ্বলাই লইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদরের ময়দানে রওনা দেই, পানি খাওয়া আরম্ভ করতা, আল্লাহ জানাইল আর দেরি করিও না, আমার নবীরা কইও এখন পর্যন্ত কুয়ার পানি খাইতা না, আবু জাহেল বিষ ফেলাইছে রে, আমার নবীর তো তোমার কুয়ার আমার আগে নবী দেখো, আমার নবীর তার মুখ মোবারক তোলে তুতু মুবারক এই কুয়ার মধ্যে ফলাইতা, এই তো মুবারক কারণে আমি আল্লাহ পানির বিষ সকালে নষ্ট করব। সুবহানাল্লাহ। আমার নবীর ও কুয়ার মধ্যে তুতু মুবারক ফলাইর কারণে আল্লাহ আবু জাহেলের বিষয় ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে পানি খাইছেন, আপনারা দোয়া করছেন, আমি তন মন বলিয়া বীরে শিবার পানি আল্লাহ খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আরেকটা কুয়া হইবাই, এই কুয়ার নাম হইল বীরের রোহা। বীরের রোহা 40 জন নবী এই কুয়ার পানি জমিন হয়েছেন, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন হইবা, এই কুয়ার পানি খাইবা, এই কুয়ার নাম হইল বীরের রোহা। এর কারণে আমার বুজুর্গান আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক হইছেন, মা খাদিজাতুল কুবরা কোনদিন জমিন আগে ঘুমাইছিল না, কোনদিন আমার নবীর তৈয়া খাইছিল না। আল্লাহর হাবিব আইতে যদি দেরি হয় তাহলে মা খাদিজাতুল কুবরা লেন্টেল জ্বালাইয়া নবীর বাবা হইতা, কোন কারণে আমার নবীর মা জমিন নাই, আমার নবীর বাবা জমিন নাই, আবু জাহেল উতবা সাইবা আমার নবীর মারবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর তালাশ করে জন্ম বাইরে যাইতা। কোন দিন আগে ঘুমাইতেন এর হইলে খানা খাইতাম, একদিনের কথা হইল মা কইল ভালোভাবে আপনারা লক্ষ্য করে নাও, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক হইছেন, আমার ঘরে মা খাদিজাতুল কুবরা লড়াচড়া নাই। আল্লাহর হাবিব ভিতরে ঢুকার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুরের পাতা সাতায় বিছাইয়া
খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইয়েছে আল্লাহর হাবিব মাকানে সরসাই সওয়াল লগে লগে হইয়া খাদিজা রে আমি নবীজি না পর্যন্ত জীবনে কোনদিন জমিন ঘুমাইলাই না ও খাদিজা আজ আমার আগে জমিন তুমি চাটাই বিছাইয়া জমিন উঠে যাবে আমার বললাম না বাইরের কিতাবের মাঝে নয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে উনি আমুক গবাই বেরেছে আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারক করবাই চাই মা খাদিজাতুল কুবরা দরকার চোখে জোরে জোরে জমিন চোখ ছাড়ে খাতন আল্লাহর হাবিবের খাদিজা রে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন বান্ধরায় ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন ইলা জমিন ঘুমাইছি না ইয়া রাসূলুল্লাহ আমি জমিন বেমার হয়ে গেছি ও আল্লাহর নবী আমি ব্যর্থ হইয়া আমি আর ঝাপটা মারিয়া না বিস্তার মধ্যে উঠে রয়েছি আল্লাহর হাবিবে তোরা মারিয়া বয়সেন ওয়ালের ঘরে মরমের খাদিজা রে তুমি কোন কারণে কান্দ আমারে কইলা আমি ওর ধরনের কান্দে আর আমি খাদিজা জমিন বেমার পড়ে গেলাম আমার মনের চিন্তা হইল আমি খাদিজা প্রতি জমিন ভাড়া পাই আমি প্রতিদিন আপনি নবীজির মুখ মুবারক আমি খাদিজার খানাটা আপনার তুলিয়া দেই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিন ভাড়া পাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিনকে খানাটা তুলিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি খাদিজা জমিন ভাঙিলাম এর কারণে আমার বুঝলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবর ভালো বলে মক্কা শরীফ জন্নতে মহল্লা